হাই অল। সো আজকে আপনাদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি, যেটা সকলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল সব বঙ্গবাসীদের জন্য। তো একটা বিষয় এই মুহূর্তে হাইলাইটেড বিষয় চলছে, যেটা আপনারা সকলেই জানেন যে রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের নতুন সরকার, মানে অ্যাকচুয়ালি নতুন সরকার গঠন হওয়ার পর রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে কিন্তু অনেক ইনফরমেশন নোটিফিকেশন দেওয়া হচ্ছে যে হকার উচ্ছেদ করা হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে তাদের এবং তাদের পুনর্বাসন কি হতে চলেছে এবং কিছু একটা ভালো বিষয়, যেটা হচ্ছে আপনার রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে ইনফরমেটিভ টাইপসের যেটা পোস্টার পড়েছে বা ব্যানার পড়েছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা হকার মানে দাদা ভাইয়েরা রয়েছে তাদের জন্য, বা হকার যারা রয়েছেন তাদের জন্য, এবং এছাড়াও যারা যদি নতুন কোনো ভেন্ডার্স হতে চান তাদের জন্য এটা কিন্তু একটা বেস্ট অপরচুনিটি। সো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। তার আগে অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেননি, মানে সরি আমাদের ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই আমাদের ইউটিউব, আচ্ছা তার আগে স্টার্ট করছি, তার আগে অনুরোধ করছি সকল কাছে, যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এটুকুই অনুরোধ রইল সবার কাছে। তো চলুন, ওয়েলকাম টু নার্সিং সাকসেস হাব। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি বা করতে চলেছি আপনাদের সকলের কাছে, সেইটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ, আমরা সকলেই জানি যে আফটার ইলেকশন বা আমাদের নতুন সরকার সরকার আসার পর বা গঠন হওয়ার পর আমাদের কাছে কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্ট থেকেও কিন্তু বিশেষ ইনফরমেশন বা বিশেষ নোটিশ কিন্তু প্রত্যেকটা রেল স্টেশনে জারি হয়েছে, এবং সেই রিগার্ডিংসে কিন্তু প্রচুর হকার উচ্ছেদ করা হচ্ছে। হকার মিন্স যারা স্টেশনে জায়গা নিয়ে বা রেলওয়ে ডিপার্টমেন্টের যে জায়গা বা প্রপার্টিস নিয়ে যারা দোকান দিয়েছিল এবং তারা হয়তো কোনো মান্থলি কোথাও পে করতো, আমি এই বিষয়ে ইন ডিটেলসে যেতে চাই না, আশা করি এটা সবাই ভালো করে জানেন। তো আমি এই বিষয়ে ইন ডিটেলসে যাবো না, জাস্ট কি ইনফরমেশন রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো যাই হোক, আমরা রীতিমধ্যে দেখছি যে প্রচুর স্টেশনে কিন্তু অনেক দোকানগুলো ভাঙা হয়েছে এবং ভেঙে এগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে স্টেশনের প্রপার্টি বা স্টেশনের যে চত্বর সেটাকে ফ্রিডম মানে ফাঁকা রাখার জন্য এবং স্বচ্ছতা বা পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এটাকে করা হয়েছে রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে। এবং রেলওয়ে নতুন কিছু ফিচার্স, নতুন কিছু ব্যবস্থা করার জন্য মানে পরিকল্পনা ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তার যেহেতু জায়গা বা ল্যান্ডের প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু এইগুলোকে ওনারা হাটিয়ে দিচ্ছেন। এটা শুধুমাত্র একটা দুটো স্টেশন না, এটা কিন্তু কলকাতা সংলগ্ন প্রচুর স্টেশনে অলরেডি হয়ে গেছে। এখনো কিন্তু অনেক স্টেশনে নোটিশ পড়ে আছে, যেগুলোকে আপ টু ডেট আজকে মানে পরপর ব্যাক টু ব্যাক করে সেগুলোকে সরিয়ে দেওয়া হবে। সো ইতিমধ্যে কিন্তু যে সমস্ত দাদা ভাইয়েরা যারা কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টে বা সরি রেলওয়ে স্টেশন গুলোতে হকারি করতো বা দোকান দিয়েছিল, তাদের জন্য কিন্তু এটা একটা প্যাথেটিক বিষয়, সত্যি প্যাথেটিক বিষয়। কেননা তারা অনেকদিন ধরে ওখানে রুজি রোজগারের কাজ বাজ মানে রুজি রোজগারের তাদের ওটাই একটা অপশন ছিল, সো ইনকাম সোর্স ওটাই ছিল। তো তাদের যখন সেটাকে শেষ হয়ে যায় বা সেটা যখন চলে যায়, তারা কিন্তু সবাই ফেড আপ এবং টেনশনের মধ্যেই থাকে। আমার এই দেখা বিভিন্ন জায়গায়, এবং আমরাও সংলগ্ন বিভিন্ন স্টেশন রয়েছে, তো সেখানেও আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু একটা পোস্টার আমরা ইতিমধ্যে কিন্তু পেয়েছি, সেটা শিয়ালদা স্টেশনেই লাগানো হয়েছে বা পোস্টার করা হয়েছে, সেটা কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টস এর তরফ থেকে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং আশা করি এই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু হয়তো যে হকার্স দাদা ভাইদের আছে বা যারা রয়েছেন দাদা ভাই দিদি বোন যাই হোক, তো তাদের জন্য কিন্তু এটা হেল্পফুল হতে পারে বা হতে হতে চলেছে। ঠিক আছে, আমার মনে হয় এটা হেল্পফুল, অবশ্যই এটা হেল্পফুল হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে এটাই রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে যেটা নোটিশ নতুন জারি করা হয়েছে, এটা কিন্তু বলা হয়েছে ওয়ার্ম ওয়েলকামস, মানে হচ্ছে আমি বাংলায় ভালো করে বলে দিচ্ছি, যে যারা হকার্স রয়েছে বা ভেন্ডার্স রয়েছে, যারা নতুন করে কোনো দোকান বা যারা দোকান দিত এতদিন, কিন্তু চা থেকে শুরু করে তারপরে আরো ফুডস, ঠিক আছে, স্ন্যাক্স যা দিয়ে প্রোভাইড করতো, ঠিক আছে, তার সাথে জল এবং যাবতীয় জিনিস কিন্তু বিভিন্ন এরা, এছাড়াও কিন্তু বিভিন্ন আইটেমস এর দোকান ছিল স্টেশন গুলোতে, বিভিন্ন স্টোর্স মানে স্টোর্স ছিল, ঠিক আছে। সেগুলোর জন্য কিন্তু তাদের জন্য কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টস একটা কিন্তু লোকাল ভেন্ডার্স এর ই অকশন অ্যান্ড বিজনেস প্রসপেক্টস করেছে উইথ ইন্ডিয়ান রেলওয়েজ। ঠিক আছে, তো সেক্ষেত্রে ই অকশনস বলতে কিন্তু এটা একটা ইলেকট্রনিক্স অকশনস হবে, মানে হচ্ছে অনলাইন অকশনস হবে। অকশনস এর ক্ষেত্রে সেখানে যদি আপনি সিলেক্টেড হন, তাহলে কিন্তু আপনি দোকান দিতে পারেন। এটা কিন্তু সরকারি ভাবে আপনাকে দোকান প্রোভাইড করা হবে স্টেশনে স্টেশনে। ঠিক আছে, তার জন্য আপনাকে কি কি করতে হবে এখানে কিন্তু পুরো ডিটেলস কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে বা এখানে কিন্তু দেওয়া হয়েছে। এখানে কেউ বলা হয়েছে যে
এম্বার্স নিউ বিজনেস অপরচুনিটিস, যে নতুন বিজনেসের অপরচুনিটিস রয়েছে আপনার ক্ষেত্রে, ঠিক আছে। ম্যান্ডেট ফর দ্য পার্টিসিপেটিং ইন দ্য ই অকশনস, ঠিক আছে, এখানে বলে দিচ্ছি আমি ডিটেলসটা। সো যাই হোক, এখানে কিন্তু ও যেটা ম্যান্ডেট করছে পার্টিসিপেট করার জন্য, এটা ই অপশনের ক্ষেত্রে কিন্তু এই পার্টিসিপেট করার জন্য কিন্তু আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু প্রোভাইড করতে হচ্ছে, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে ট্রেড লাইসেন্স। আপনাদের কিন্তু ট্রেড লাইসেন্স লাগবে, যারা যারা এই দোকান করতে চাইছে বা দোকানের জন্য অপশনস এর জন্য আপনারা নাম লিস্টেড করতে চাইছেন, তারা কিন্তু তাদের এই ট্রেড লাইসেন্স লাগবে। তারপরে এফএসএসআই লাইসেন্স লাগবে। এফএসএসআই লাইসেন্স কাদের লাগবে? এফএসএসএআই লাইসেন্সটা লাগবে হচ্ছে যাদের হচ্ছে এমপিএস, ক্যাটারিং, ফুড ভ্যান, জুস সেন্টার, ইটিসি, মানে আপনার হচ্ছে খাবারের যে কোনো দ্রব্যমূল্য, যে সমস্ত খাবারের কোনো দোকান যদি আপনারা করতে চান, মানে কোনো রকম কেউ যদি দোকান বানান, বসাতে চান স্টেশন গুলোতে, তাহলে আপনাদের কিন্তু এফএসএসআই লাইসেন্স অতি অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। নেক্সট, থার্ড নাম্বার হচ্ছে এসবিআই এর কারেন্ট অ্যাকাউন্ট লাগবে। এসবিআই ব্যাংকের জন্য কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু আপনাদের জন্য থাকে, এটা কিন্তু খুবই প্রয়োজন। তার সাথে কিন্তু ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট বলে ডিএসসি, এটা কিন্তু আপনার অতি অবশ্যই প্রয়োজন, এটা কিন্তু আপনাকে লাগবে, এটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। তৃতীয়ত, রেজিস্টার্ড মোবাইল নাম্বার কিন্তু আপনার এটা প্রোভাইড থাকতে হবে, যে কোনো একটা মোবাইল নাম্বার কিন্তু থাকতেই হবে। তার সাথে কিন্তু আইআরইপিএস রেজিস্ট্রেশন বলতে, এই রেজিস্ট্রেশনের জন্য আপনার কিন্তু এইটাও কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে বা থাকতে হবে, ঠিক আছে। তো সব পার্টিসিপেটের জন্য এখানে কি বলেছে, গ্রো উইথ ইন্ডিয়ান রেলওয়েজ ডিজিটাল অকশন ফর দ্য প্রসপেক্টিভস। তো সেক্ষেত্রে এখানতে যে নোটিফিকেশনটা দিয়েছে, আপনারা আশা করি পুরোটাই বুঝতে পারছেন। এটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে কিন্তু পোস্টটা টানানো হয়েছে শিয়ালদা স্টেশনে, এটা রীতিমতো পাওয়া গেছে, আশা করি সব স্টেশনগুলোতেই পাওয়া যাবে। তো এই বিষয়ে বলা হচ্ছে মানে বলা যায় যে, যারা কিছুদিন আগে পর্যন্ত বলছিল যে হকারদের পেটে লাথি মারা হচ্ছিল, তো সেই বিষয়টা নিয়ে আমি বেশি কিছু মানে বলবো না, নাহলে কিন্তু কন্ট্রোভার্সি হয়ে যাবে। তো মনে হয় গভর্নমেন্ট তাদের কথা কিছু ভেবেছে, ভাবার পরেই কিন্তু এই ডিসিশন গুলো নিয়েছে। কিন্তু এক্ষেত্রে বলে দিই, অনেকের কিন্তু এটা এখন প্রশ্ন করতে হয় যে অনেকে মূর্খ আছে, অনেকে শিক্ষিত নয়, অতটা এডুকেটেড নয়। তো সেক্ষেত্রে মূর্খ কাউকে বলে অপমান করতে চাই না, আমি সো সরি, বাট অনেকে শিক্ষিত নয় এটা বলে কিন্তু অনেকেই বলতে পারে যে আমরা কি করে এইগুলো ট্রেড লাইসেন্স কোথা থেকে বানাবো, এফএসএসসি লাইসেন্স কারা কই করে বানাবো, এসবিআই কারেন্ট অ্যাকাউন্ট কোথা থেকে বানাবো, বা ডিজিটাল সিগনেচার দিয়ে কি হবে কি না হবে, এই সমস্ত বিষয় বলতেই পারে। তো আপনাদের যদি সমস্যা হয়, আপনারা আপনাদের নিকটবর্তী কোনো রকম সাইবার ক্যাফে যাবেন, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা জানতে পারেন যে কিভাবে কি বানাতে হয়, তারা কিন্তু বলে দেবে। বিকজ এখানে যে অপশনস গুলো বলা হয়েছে, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলো অনলাইনেই অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। সো সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লাই করে এগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারেন। তো কালেক্ট যদি আপনি একবার কমপ্লিটলি কালেক্ট করে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এর জন্য একটা অকেশনস, মানে অনলাইন অকেশনস এর জন্য, ই অকেশনস এর জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনার স্টেজে শর্টলিস্টেড হয়, তাহলে কিন্তু আপনি সেই নির্ধারিত স্টেশনে কিন্তু আপনি দোকান দিতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু এখানকার যে চার্জেস, সামথিং অবশ্যই চার্জেস লাগবে, একটা রেন্ট হিসাবে আপনাকে রাখা হবে বা এগ্রিমেন্ট হিসাবে রাখা হবে, যেটা কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টসই বুঝবে, মানে এটা ওনাদের সাথে থাকবে। তো ওই এগ্রিমেন্ট বেসিসে কিন্তু একটা রেন্ট যে প্রোভাইড করতে হবে বা একটা চার্জেস প্রোভাইড করতে হবে, সেটা কিন্তু পুরো ডাইরেক্টলি কিন্তু গভর্নমেন্টের রেভিনিউ এর মধ্যে চলে যাবে। এটা এর আগে কিন্তু সেটা ছিল না, যে কারণের জন্য কিন্তু গভর্নমেন্ট এই ব্যবস্থাটা নিয়েছে। এখানে কিন্তু বিশেষ করে আরো অনেক বিষয় রয়েছে, যারা কিন্তু স্থানীয় বা এখানকারই মানুষ, বাইরের দেশের নয়, অনেক কিন্তু এবং বাইরের দেশের লোকও কিন্তু আশেপাশের লোকাল স্টেশনে কিন্তু অনেক বছর ধরে কিন্তু দোকান দিয়ে তারা রয়ে গেছে। তো সেইগুলোকেও এখন আর থাকবে না, সেগুলোকেও ক্রস করবা, সেগুলোকেও তুলে দেওয়া হয়েছে এবং হচ্ছে এখনো পর্যন্ত যথারীতি মতন। তো এই জিনিসগুলো যারাই কালেক্ট করে নিতে পারবে বা বানাতে পারবে, তাদের ক্ষেত্রেই কিন্তু পসিবল, এবং তারাই কিন্তু দোকান পাবে। সো মনে হয় এটা কিছু একটা বিশেষ উদ্যোগ। হয়তো কিছু চার্জেস বেশিও হতে পারে, এমন নয় যে মানে কম হবে। যেহেতু একটু চার্জেস, ভালো সার্ভিস প্রোভাইড করবে, সেক্ষেত্রে একটু হয়তো একটু চার্জেস গুলো বেড়ে যেতে পারে, জিনিসপত্রের দামগুলো বেড়ে যেতে পারে, বা সমতুল্য থাকতে পারে বা কমও হতে পারে। সেটা তখনকার উপর ডিপেন্ড করবে, যে সিচুয়েশন উপর তারা কি করছে, কেমন চার্জেস প্রোভাইড করছে। বাট সকলের কাছে রিকোয়েস্ট এটা থাকবে, যারা দোকান দিচ্ছে কিনা, কিছুদিন আগে শিয়ালদাতে অনেকদিন দেখা গেছে যে অনেকদিনকে বাসি পচা খাবারগুলোকে, যেহেতু স্ন্যাক্স টাইপস এর কিছু থাকে, প্যাটিস বা স্যান্ডউইচ, এগুলো কিন্তু অনেকদিনকে পচা খাবার বা এক্সপায়ারি ডেট গুলো কিন্তু সেগুলো রাখা হয়, ঠিক আছে। বিশেষ করে ভেতরে কিন্তু ফাঙ্গাস তৈরি হয়, তো সেগুলো চেষ্টা হবে যাতে সেগুলো যাতে না থাকবে, চেষ্টা করবেন সেগুলো যাতে না থাকে। আর যদি কিছু থাকে, সেগুলো নিয়ে অবশ্যই হাইলাইট করা উচিত, এবং সেগুলো ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্টসকেও সেগুলোকে ফলো আপে রাখা উচিত। এটাই আমার তরফ থেকে, আমার মনে হয় একটা সাধারণ মানুষ হিসেবে এটা একটা যুক্তি। কারণ কোনো একটা বাজে জিনিস বা এক্সপায়ার্ড মানে প্রোডাক্ট খাইয়ে বা খাবার খাইয়ে মানুষকে অসুস্থ করে কোনো প্রয়োজন নেই।
যেহেতু সবকিছু সাধারণ মানুষের জন্য স্বেচ্ছা মানে স্বেচ্ছাসেবী মানে বা যেটা বলে যে সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, ভালো সার্ভিস প্রোভাইড করছে, তো আশা করি সাধারণ মানুষের জন্য বেনিফিটসটাই হয়। ওকে, সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো রকম কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাদের কোনো স্পেশালি কোনো মতামত থাকলে আপনারা সেখানে অবশ্যই জানাতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এটাই সকলকে বলা থাকলো। এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই। আপনাদের এই সাপোর্টটাই কিন্তু সকলের জন্য প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ।